ভোরের আলো ফোটার আগেই রঘু জেগে ওঠে। ছোট্ট ঘরের কোণে ঘুমিয়ে আছে তার স্ত্রী আর সন্তান। তাদের মুখের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি আসে রঘুর মুখে। কারণ একটাই, তাদের জন্যই তার লড়াই। কাজে বেরিয়ে পড়ে রঘু। পা টেনে টেনে চলে সে। সামনে বিশাল এক বাড়ি, সেখানেই তার দিন কাটে। ঘাম ঝরে, স্বপ্ন ভেঙে পড়ে। সারাদিন ধরে খাটুনি, মালিকের রুক্ষ চিৎকার আর অকারণ অপমান, সবকিছু চুপচাপ সহ্য করে রঘু। কখনো কখনো মারও খায়। বুকের ভিতরটা হাহাকার করে ওঠে, তবু মুখে কোনো প্রতিবাদ নেই। কারণ সে জানে, তার প্রতিবাদ করলে হয়তো আজকের খাবারটুকুও থাকবে না। পরিবার, সেই ছোট্ট ছেলেটার হাসি, এই কয়েকটা মুখই তার সবকিছু। দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে রঘু। দরজা খুলতেই সন্তানের উচ্ছ্বাস, বাবা এসেছ। এই ডাকেই সে ভুলে যায় সারাদিনের অপমান। স্ত্রীর হাতে এক গ্লাস জল, ছোট্ট ঘরের উষ্ণতা, জীবনের আসল মানে যেন এখানে লুকিয়ে আছে। রঘু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবে, ওরা যতই কষ্ট দিক, যতই আঘাত করুক, আমি থামব না। কারণ আমি বাঁচছি ওদের জন্য।